যাদের সৌদি আরবিয়াতে রয়্যাল রম্বল নিয়ে সমস্যা ছিল তারা আজকের স্ম্যাকডাউন দেখে বুঝে গেছেন যে সৌদি আরবিয়া কি করতে পারে। আজকের স্ম্যাকডাউনটা যেভাবে করালো সৌদি আরবিয়া, মনে হলো ছোটখাটো একটা রেসেলমেনিয়া আমরা দেখলাম। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে কোডি রোডস রিংয়ে আসে। যেহেতু আজকে আমেরিকার বাইরে শো ছিল, তাই আজকে অডিয়েন্সরা কিন্তু অনেক বেশি লাউড ছিল। এখন অনেকেই বলতে পারেন যে আমেরিকান অডিয়েন্সের প্রবলেমটা কি। গাইস, তারা সবসময় কিন্তু রেগুলারই এরকম ডাব্লিউডাব্লিউ শো দেখে থাকেন, তাই তাদের কাছে নতুন কোনো বিষয় নয় মানডে নাইট র এবং স্ম্যাকডাউন। এই জন্য যখন ডাব্লিউডাব্লিউ আমেরিকার বাইরে কোনো শো করায়, সেখানকার অডিয়েন্সরা অনেক বেশি লাউড থাকে, কারণ তাদের কাছে এইটা নতুন একটা এক্সপেরিয়েন্স। কোডি রোডস রিংয়ে এসে অডিয়েন্সের বেশ কিছু তারিফ করে। এরপর সে জেকব ফাটোকে নিয়ে কথা বলে এবং কি ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়েও কথা বলে। কোডি রোডস বলে এবারে রয়্যাল রম্বলটিও আমি উইন করব এবং রেসেলমেনিয়াতে যে আমি ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে দিব। ড্রু ম্যাকেন্টায়ার যতই টুইটারে উল্টাপাল্টা বলুক না কেন, এতে আমার কিছুই যায় আসে না। এইবারে রয়্যাল রম্বল দিয়ে আমি 3 বার রয়্যাল রম্বল উইন করব, যেটা কিনা একটা হিস্ট্রি হয়ে যাবে। কালকে ড্রু ম্যাকেন্টায়ার ফেস করবে আমার অনেক ভালো একটা বন্ধু সেমি জেনকে। আমি জানি না সেখানে কি হবে, কিন্তু সেখানে যে কোনো কিছুই হতে পারে। এবং কি ডাব্লিউডাব্লিউ এর আরেকটি চ্যাম্পিয়ন হচ্ছে সিএম পাঙ্ক। আমি যদি রয়্যাল রম্বল উইন করি, আমি তাকেও কিন্তু চ্যালেঞ্জ করতে পারি। আর গাইস, তখনই সেখানে মিউজিক হিট হয়ে যায় ভাইপার র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টনের মিউজিকেও অডিয়েন্সরা অনেক বেশি লাউড ছিল। র্যান্ডি অর্টনের থিম সংটিও গাইছিল সেখানকার অডিয়েন্সরা। সব থেকে শকিং বিষয় ছিল, র্যান্ডি অর্টন যখন রিং এর মধ্যে আসে, কোডি রোডস তাকে মাইকটি দেয়, কিন্তু অডিয়েন্সরা সেখানে আর কেউ চ্যান্ট করছিল। অডিয়েন্সরা বারবারই বলছিল র্যান্ডি অর্টন যেন কোডি রোডসকে আর কেউ হিট করে। তারপরও র্যান্ডি অর্টন অডিয়েন্সদের বেশ কিছু তারিফ করে। তারপর র্যান্ডি অর্টন বলে, কোডি রোডস, আমি তোমার সব থেকে ভালো বন্ধু এই কোম্পানিতে, আর তোমাকে এক কথায় ভাই বললেও ভুল হবে না। আমি জানি এই টাইটেল ছাড়া কোডি রোডস অনেক ডেঞ্জারাস, সে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। কিন্তু কোডি রোডস, তোমার একটা কথায় মাথায় রাখতে হবে, এই কোডি রোডসের থেকেও অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে ভাইপার। কালকে যখন আমি রয়্যাল রম্বলে এন্টার করব, সেখানে দেখবো না কে আমার ফ্রেন্ড এবং কে আমার ভাই। আমার শুধু একটি গোল থাকবে, আমি সেখানে সবাইকে এলিমিনেট করব এবং আমি রয়্যাল রম্বল উইন করে আমি 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। কোডি রোডস, তুমি শুধু এই লাইনে নও, অনেকেই রয়েছে এই লাইনে। আর গাইস, তখনই সেখানে জেউসুর মিউজিক হিট হয়ে যায়। জেউসুকে এক কথায় বলতে গেলে একটা পাগলা এন্ট্রি করে সে। জেউসু রিংয়ে এসে শর্ট একটা প্রোমো কাট করে। সেও জানায় সে রয়্যাল রম্বলে যাবে এবং সে এবারে রয়্যাল রম্বলটি উইন করবে। এরই মাধ্যমে সে পরপর সেকেন্ড টাইম রয়্যাল রম্বল উইন করবে এবং সে আবার ওয়ার্ল্ড টাইটেল উইন করবে। তখনই সেখানে মিউজিক হিট হয়ে যায় সেমি জেনের। আর গাইস, সেমি জেনকে দেখে তো অডিয়েন্সরা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সৌদি আরবিয়ার লোকরা কিন্তু সেমি জেনকে নিজেদের লোক বলে মনে করে। তাই সেমিজেনের এন্ট্রিতে অনেক বেশি লাউড হয় সেখানকার অডিয়েন্সরা। সেমিজেন রিংয়ে আসার পরে অ্যারবিক ওয়ার্ডে কিছু বলে। গাইস, সে সমস্ত কথা আমি বুঝতে পারিনি। তারপরেও সেমিজেন বলে, আমার সামনে 3 জন বেস্ট রেসলার দাঁড়িয়ে, তোমরা সবাই রয়্যাল রম্বল নিয়ে পড়ে রয়েছো, আর তোমরা চিন্তা করছো যদি তোমরা রয়্যাল রম্বল উইন করো তাহলে তোমরা চ্যালেঞ্জ করবে ড্রু ম্যাকেন্টায়ারকে। কিন্তু কালকে আমার সাথে ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ রয়েছে। আমি এর আগেও 11 বার হেরেছি ড্রু ম্যাকেন্টায়ারের কাছে, আর আমি কখনোই ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু এবার আমি ড্রু ম্যাকেন্টায়ারকে হারাবোই। সৌদি আরবিয়ার মাটিতে আমি কোনোভাবেই ড্রু ম্যাকেন্টায়ারের কাছে হারবো না। তাই তোমরা যদি রয়্যাল রম্বল উইন করো, তোমাদের ফেস ড্রু ম্যাকেন্টায়ারকে নয়, আমাকে ফেস করতে হবে রেসেলমেনিয়াতে। তখনই সেখানে ভিশন চলে আসে। ভিশন সেখানে আসার পরেই পল হেমেন তার মেম্বারদের অনেক বেশি তারিফ করতে শুরু করে। পল হেমেন বলে, আমাদের কাছে তো রয়েছে ভিশন, কিন্তু তোমাদের মধ্যে আমি কোনো ভিশনই দেখতে পাচ্ছি না। সেমিজেন, তুমি কখনোই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে না, আর কালকে তোমাদের কোনো চান্সই নেই রয়্যাল রম্বল উইন করার। রয়্যাল রম্বল তো শুধু একজনই উইন করবে, সে হলো ব্রন বেকার। কালকের রাতটি তোমাদের কারো হবে না, কালকের রাতটি হবে শুধু একজনের, সেটা হবে ব্রন বেকারের। এইটা শুনে আমাদের ভাইপার র্যান্ডি অর্টন অনেক বেশি রেগে যায়। সে বলে, পল হেমেন, তোমাদের যদি এতই ভরসা থাকে তাহলে তোমরা এখনই রিং এর মধ্যে আসো এবং কি আমাদের সামনে এখনই ফেস টু ফেস ফাইট করো। এইটা বলার পর যখন দুই টিমের মধ্যে ফাইট শুরু হতেই যাবে, তখনই সেখানে নিকোলডিস আসে। নিকোলডিস এসে আজকের মেইন ইভেন্টে একটা 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করে দেয়। তারপর কারমেলো হাইজ ভার্সেস রে ফিনিক্স এর মধ্যে একটা ডাব্লিউডাব্লিউ ইউএস টাইটেল ম্যাচ শুরু হয়ে যায়। আর ভাই, কি ম্যাচ ছিল এটি! এক কথায় বলতে গেলে দি বেস্ট একটা রেসলিং ম্যাচ ছিল। যারা যারা রেসলিং ম্যাচ পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ম্যাচটি অনেক বেশি ভালো লাগবে। ম্যাচের একটি মোমেন্টে কারমেলো হাইজ তার ফিনিশার হিট করে রে ফিনিক্সকে এবং সে এই ম্যাচটার মধ্যে উইন করে সে তার টাইটেলকে রিটেন করে নেয়। ম্যাচটি শেষে আমরা দেখতে পাই ব্যাকস্টেজ থেকে সমস্ত কিছুই দেখছিল ইলিজা ড্রাগনও। তখনই সেখানে দ্য মিস চলে আসে। মিসকে দেখে ইলিজা ড্রাগনও অনেক বেশি রেগে যায়। ইলিজা ড্রাগনও বলে, তুমি কেন গত সপ্তাহে আমাকে ধাক্কা দিয়েছিলে? মিস বলে, আমি তোমাকে নিজের জন্য ধাক্কা দেইনি, আমি ধাক্কা দিয়েছিলাম তোমাকে কারমেলো হাইজের
এলিজার কথায়। এলিজা বলে, তুমি কার কথায় আমাকে ধাক্কা দিয়েছো এটা কোনো ম্যাটার করে না, তোমার সাথে আজকে আমার একটা ম্যাচ হবে, সেখানে আমি সমস্ত হিসাব ক্লিয়ার করে দিব। তারপর ব্যাকস্টেজে ড্রু ম্যাকেন্টায়ারের একটা ইন্টারভিউ হয়। সেইখানে ড্রু ম্যাকেন্টায়ার বলে, সবারই একটা স্বপ্ন রয়েছে, সেটা হলো কালকে রয়্যাল রাম্বল উইন করে রেসলমেনিয়াতে আমাকে হারিয়ে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হবে। বাট র্যান্ডি অর্টন, জে উসো, কোডি রোডস, তোমরা কখনোই রেসলমেনিয়াতে আমাকে হারাতে পারবে না। কাল আমাকে ফেস করবে সেমি জেন। আমি জানি এটা সেই সেমি জেন নয় যাকে আমি 11 টাইম হারিয়েছি। এই সেমি জেন বারবার মেইন ইভেন্ট করে এবং কি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, কিন্তু এতে আমার কিছুই যায় আসে না। সে একটা স্টুপিড, তাকে আমি কোনোভাবে জিততে দিব না। লাস্টে আমি তাকে একটা ওয়ার্নিং দিতে চাই, আমার সাথে কালকের সেমিজেনের ম্যাচ এটা তার জন্য সব থেকে বড় ভুল। তারপর শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজের এন্ট্রেন্স হয়। আর ভাই বলতেই হবে, শার্লেট ফ্লেয়ারের যেভাবে এন্ট্রেন্সটা হয়েছে এটা কিন্তু একদমই রেসলমেনিয়ার পর্যায়ের এন্ট্রেন্স। সৌদি আরবিয়া যেভাবে এরিনা তৈরি করেছে এটার জন্য তাদের কিন্তু প্রশংসা করতেই হবে। আর এরকমের বিল্ড আপ একমাত্র সৌদি আরবিয়ার পক্ষেই কিন্তু সম্ভব। যেমনটা আমরা সবাই জানি নেক্সট ইয়ার কিন্তু রেসলমেনিয়া হবে সৌদি আরবিয়াতে। তাই একবার ভেবে দেখুন, যারা রয়্যাল রাম্বলের এরকম সেট আপ করতে পারে তারা রেসলমেনিয়ার জন্য কি সেট আপ করবে। যাই হোক, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস রিংয়ে আসার পরেই তারা রয়্যাল রাম্বল নিয়ে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তারা দুইজনই চায় রয়্যাল রাম্বল উইন করতে। তারা দুইজনই যখন একটু পার্সোনাল চলে যায় তখনই সেখানে এন্ট্রেন্স করে জাজমেন্ট ডে। জাজমেন্ট ডে সেখানে আসার পরে লিভ মর্গান বলে, আমি সে ওমেন যে কিনা ফার্স্ট টাইম ডাব্লিউডাব্লিউ ক্রাউন জুয়েল উইন করেছিল এই সৌদি আরবিয়াতে। আর আমি দুইবারের রয়্যাল রাম্বলের রানার আপ, তাই এইবার আমি তো উইন করেই ছাড়বো রয়্যাল রাম্বল। তখনই সেখানে নিকোল ডিস চলে আসে। নিকোল ডিস এসে বলে, জাজমেন্ট ডে তোমরা যেহেতু মানডে নাইট রর সুপারস্টার, তারপরেও যেহেতু তোমরা আজকের স্ম্যাকডাউনে চলে এসেছো, তাই আজকে তোমাদের স্ম্যাকডাউনে একটি ম্যাচ ফাইট করতে হবে। সেটা হলো এখনই শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজের সাথে তোমাদের যে কোনো দুজন মেম্বারের একটা ট্যাগ টিম ম্যাচ হবে। আর গ্যাস তখনই কিন্তু এই ট্যাগ টিম ম্যাচটি শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে রাকেল অনেক বেশি ইন্টারফেয়ার করছিল, তখনই সেখানে স্টেফেনি বেকর চলে আসে। স্টেফেনি বেকর এসে রাকেলকে ডিস্ট্রয় করে অপর পাশ থেকে অ্যালেক্সা ব্লেজ এবং কে শার্লেট ফ্লেয়ার এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর এক্সিয়াম ভার্সেস জনি গার্গানোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ শুরুর আগে যখন জনি গার্গানো এন্ট্রেন্স করবে, নিকোল ডিস তাকে এবং কে ক্যান্ডিস লারিকে আটকে দেয়। নিকোল ডিস বলে, এই ম্যাচের মধ্যে ক্যান্ডিস লারি থাকতে পারবে না, তাই ক্যান্ডিস লারি যেতে পারবে না রিং সাইডে। এছাড়াও এই ম্যাচের মধ্যে আরেকটি কন্ডিশন রয়েছে, সেটা হলো যদি এই ম্যাচের মধ্যে জনি গার্গানো হেরে যায় তাহলে গত সপ্তাহে যে তারা এক্সিয়ামের মাস্কটি নিয়ে গিয়েছিল সেই মাস্কটি ফেরত দিতে হবে। গাইস, একদমই কিন্তু অদ্ভুত একটা কন্ডিশন ছিল এই ম্যাচের জন্য। আর বলতে গেলে একদমই একটা ফালতু ম্যাচ ছিল এটি। ম্যাচের মধ্যে এক্সিয়ামি উইন করে এবং কি সে ম্যাচ উইন করার পরে তার মাস্কটি সে নিয়ে যায়। তারপর এজে স্টাইল রিং এ আসে। এজে স্টাইলকে কিন্তু অসাধারণ একটা এন্ট্রি দিয়েছে ডাব্লিউডাব্লিউই এবং কি অডিয়েন্সরাও তাকে অনেক বেশি চেয়ার করছিল। আর গাইস, আমরা সবাই জানি আজকে কিন্তু এজে স্টাইলের লাস্ট স্ম্যাকডাউনে এন্ট্রি ছিল। এজে স্টাইল রিং এ এসেই বলে, অনেকেই আমাকে নিয়ে টেনশন করছে যে এটাই আমার লাস্ট এন্ট্রেন্স। তাদেরকে আমি বলবো কোনো চিন্তা করার কিছু নেই, কালকে রয়্যাল রাম্বলে আমি উইন করব এবং কি আমার ক্যারিয়ার সেখানে শেষ হবে না। 2026 সাল পুরোটাই আমি দিব এই রেসলিং রিং এর মধ্যে। আর কালকে থেকে আমার ফেয়ারওয়েল ট্যুরটিও শুরু হয়ে যাবে। এখানে আমি আরো একবার ফেস করতে চাই র্যান্ডি অর্টনকে, আমি আরো একবার ফেস করতে চাই কোডি রোডসকে এবং আমি আরো একবার ফেস করতে চাই সিএম পাঙ্ককে। তখনই হঠাৎই অডিয়েন্সের মধ্যে থেকে বের হয়ে আসে গুন্থার। গুন্থার একটি মাইক নিয়ে অ্যানাউন্স টেবিলের ওপর গিয়ে দাঁড়ায়। তারপর গুন্থার বলে, এজে স্টাইল তোমার অনেকগুলো ফ্যান্টাসি রয়েছে, কিন্তু আই এম সরি, আমার জন্য তোমার একটাও পূরণ হবে না। কালকে তোমার ক্যারিয়ারকে কষ্ট করতে হবে, তুমি সেইখানে তোমার লিটল বাডি জনসনের মতো ট্যাপ আউট করবে। এজে স্টাইল বলে, গুন্থার তুমি অনেক ফানি, লাস্ট টাইম তো তুমি আমার কাছে ট্যাপ আউট করেছিলে একটি লিটল বিচের মতো। এটা শুনে গুন্থার অনেক বেশি খেপে যায়, সে রিং এর মধ্যে আসতে চায় এজে স্টাইলের সাথে ফাইট করার জন্য, কিন্তু একটু পরেই গুন্থার থেমে যায়, সে চলে যায় অডিয়েন্সের মধ্যে দিয়ে। আর গাইস, এখন পর্যন্ত এই বিষয়টা কনফার্ম রয়েছে, কালকের ম্যাচের মধ্যে কিন্তু এজে স্টাইলই হারতে চলেছে। তারপর এলিজা ড্রাগনো ভার্সেস দ্য মিজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। যেমনটা আপনারা সবাই জানেন যে এই ম্যাচের মধ্যে দ্য মিজি হারতে চলেছে, ঠিক এইরকমটাই কিন্তু হয়। কিন্তু একটা ফ্যাক্ট আপনাদেরকে আমি বলছি, 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল ম্যাচে উইন করতে পারেনি দ্য মিজ। তাই আমি চাইবো দ্য মিজের জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ ভালো কিছু করুক। তারপর রোমান রেঞ্জের অসাধারণ একটা ভিডিও প্যাকেজ আমরা দেখতে পাই। ডাব্লিউডাব্লিউ কিন্তু একদমই গ্র্যান্ড ভাবে অ্যানাউন্স করে দিয়েছে রয়্যাল রাম্বলে আমরা রোমান রেঞ্জকে দেখতে পারবো। তাই যারা যারা রোমান রেঞ্জের ফ্যান আছেন তারা রেডি থাকুন, আর একটু পরেই আপনারা রোমান রেঞ্জকে দেখতে পারবেন ফাইট করতে। এই জন্য প্রত্যেকটি রোমান রেঞ্জের ফ্যানই কিন্তু ভিডিওতে লাইক করতে এবং কি ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আর গাইস, আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আমার এই চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক দিয়েছিল সনি নেটওয়ার্ক।
এই জন্যই গাইস আগের মতো আমার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব। তাই যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক এবং কি কমেন্ট করতে ভুলবেন না, কারণ যখনই আপনি ইউটিউবে যে কোনো ভিডিওতে লাইক দিবেন তখনই সেই ভিডিওকে হাইপ করে ইউটিউব। তারপর ভিশন ভার্সেস সেমিজেন, জে উসো, র্যান্ডি অর্টন এবং কি কোডি রোজের মধ্যে একটি 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটির জন্য যখন সেমিজেনের এন্ট্রেন্স হচ্ছিল তখনই ভিশন সেখানে র্যান্ডি অর্টনদের অ্যাটাক করে দেয়, কিন্তু র্যান্ডি অর্টনের টিমই সেখানে ফাইট ব্যাক করে তারা উল্টো ডিস্ট্রয় করে দেয় ভিশনকে। তারপর ম্যাচটি নর্মাল ভাবে শুরু হয়ে যায় এবং কি মোটামুটি ভালো একটা ম্যাচ চলে। ম্যাচের একটি মোমেন্টে ব্রনসন রিডকে একটি হেলওয়া কিক হিট করতে যায় সেমিজেন, তখনই সেমিজেনকে অ্যাটাক করে দেয় ড্রু ম্যাকিন্টায়ার। আর গাইস তার জন্য কিন্তু এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরেও কিন্তু সমস্ত মেম্বাররাই ফাইট করতে শুরু করে। একটি মোমেন্টে সেমিজেন ফাইনালি ড্রু ম্যাকিন্টায়ারকে একটি হেলওয়া কিক হিট করে, আর ব্রন ব্রেকার, কোডি রোজ এবং সেমিজেনকে একসাথে একটি স্পেয়ার হিট করে। আর গাইস যার মাধ্যমে কিন্তু ভিশন সবাইকে ডিস্ট্রয় করে দেয় আজকের স্ম্যাকডাউনে। গাইস এরই মাধ্যমে কিন্তু আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।